अब तो जलवा दिखा दीजिए आका, अब तो जलवा दिखा दीजिए आका, अब तो जलवा दिखा दीजिए आका। मुझको दुनिया के परिवार ही है, मेरे दिल में है इश्क़ मोहम्मद, मेरे दिल में है इश्क़ मोहम्मद। दिल सलामत तो क्या रही है, मैं मदीने के गलियों में गम हो, मैं मदीने की गलियों में गम हो। जिंदगी का भरोसा नहीं है, मैं मदीने के गलियों में गम हो। जिंदगी का भरोसा नहीं है, तो तू शाही का हाजत नहीं है, तो तू शाह का हाजत नहीं है। मंजर की तमन्ना नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो। मेरे झोली में क्या क्या नहीं है, मैं मदीने की गलियों में गम हो, मैं मदीने की गलियों में गम हो। जिंदगी का भरोसा नहीं है। আমি আপনাদের আশায় আপাতত কয়েকটি গজল বা কয়েক কলি পড়লাম, আর বাংলা দোকলি গজল শুনিয়ে দেওয়ার পরে जिनार नामे आज এই পবিত্র মাহফিল, তিনার কিছু আলোচনা আপনাদের সম্মুখে আলোচনা করব। অতএব আপনারা চলে আসুন। মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহু খানি, এই গরিবের দেহু খানি, সোনার মদিনার মাঝে লইয়া যাও রে, মাঝি লইয়া যাও রে। এই গরিবের দেহু খানি, সোনার মদিনার মাঝে লইয়া যাও রে। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি, ওই সদর মদিনা রওজা পাকের পথের ধুলি, রওজা পাকের পথের ধুলি, মাতম সারা গায়ের মাঝে লইয়া যাও রে, মাঝে লইয়া যাও রে। এই
গরিবের দেহ খানি সোনার মদিনার মাঝে লইয়া যাও রে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ও প্রশংসা সেই বিশ্বনিয়ন্তা মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। তিনার পরে পরে আকা ইনামদার মাদানী তাজদার হাবিবে কিরদিগার নাইবে পরওয়ারদিগার আনিসুল গারিবিন শফিউল মুজনাবিন রাহাতুল আশিকিন তাহা ইয়াসিন मक्की मदनी हासमी हिजाजी सरवारे कवने मक्का जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति सकले उच्च आवाजे बली आमीन अल्लाहुम्मा आमीन। उपस्थित এই সবার যোগ্যতম উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এই মিশনের সমস্ত ছাত্রবৃন্দ এবং অতিথিবর্গ এবং মুসলিম শ্রোতাবিন্দু পর্দা নসিব মা ভগ্নীরা আমার প্রত্যেককে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজ আপনাদের বিশেষ করে এই পবিত্র মাহফিলে আমি অধম পবিত্র কুরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়েছি। যে আয়াতকে আল্লাহ পাক বললেন, এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এই আয়াতকে সামনে রেখে জাস্ট কয়েক মিনিট আলোচনা আপনাদের সম্মুখে রাখব। আব্বাজান আমার, ভাইরাই আমার, আজ এই মাহফিলটি বিশেষ করে হিন্দালোলি যিনি সুদূর পাঞ্জাবে শিরহিন শরীফে পবিত্র তিনার মাজার শরীফে তিনি আরাম নিচ্ছেন। তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক তিনাকে এতটা ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক তিনাকে এতটা শক্তি দিয়েছিলেন, তিনাকে এতটা কারামাত দিয়েছিলেন যে বাপজিরাই আমার, ভাইরাই আমার, বিশেষ করে আজ আমরা এই জায়গাতে যিনারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে ভাগ্যবান। কারণ হচ্ছে এটাই, যে কিতাবের মধ্যে এটাই আসছে যে মুজাদ্দিদে আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি তিনার পবিত্র মাহফিলে ওই সমস্ত ব্যক্তিবর্গ, ওই সমস্ত শ্রোতাবৃন্দ আসেন যাদের তাকদিরে রহমত ও বরকত লিপিবদ্ধ করা হয়েছে। তাই আজ আমরা বড় ভাগ্যবান যে বিশেষ করে দুনিয়ার আজকে হেলা অবহেলায় রাস্তাঘাটে না ঘুরে বেড়ে আজকে বিশেষ করে পবিত্র আজ আল্লাহর ওলি মুজাদ্দিদে আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহির
পবিত্র উরুস মুবারকে আজকে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর ওলি কাদেরকে বলা হয়? আল্লাহর ওলিকে কেন আমরা সম্মান দিই? আল্লাহর ওলিকে কেন আমরা মানি? আল্লাহর ওলির কাছ থেকে আমরা কি পাই, কি ফায়েজ ও বরকত পাই? এর জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করলেন যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছেন, এতটা শক্তি দিয়েছেন এবং আমাদেরকে বলতেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তাহলে সত্যবাদীকে, সত্যবাদী আমাদেরকে তালাশ করতে বলা হয়েছে। আফসোস মুসলমান, আজকে আমরা এমনই অধৈর্য হয়ে যাই, সবে মাত্র এই সভা শুরু হয়েছে আর আজকে আমাদের উঠা বসাও শুরু হয়েছে। বাপজিরাই আমার, ভাইরাই আমার, প্রত্যেককেই বলবো যে আপনারা চলে আসুন, কারণ পবিত্র এই মাহফিলে যতক্ষণ বসে থাকবো আল্লাহর ওলি হযরতে আপনার বলা হচ্ছে যে মুজাদ্দিদে আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আজকে যারা আমার পবিত্র মাহফিলে বসে আমার আলোচনা শুনবে তাদের যদি মরণ হয়ে যায় কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আল্লাহ পাককে আমি এটাই বলবো, রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে আমার পবিত্র মাহফিলে আলোচনা শুনতেছিল, অতএব মাবুদ গো আজকে যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি, এ রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আমার সুলুক হয়তো সবকিছু মানতে পারে নাই, অতএব মাবুদ কোন দিক থেকে যদি একটু কমতি হয়ে যায় মাবুদ গো তার কালবে তুমি একটু জিকির শুরু করে দাও। জোরে বলে, আর একটু জোরে বলে। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আজকে আমরা মুজাদ্দিদ আল-পেশানিকে চিনি না, আজকে আল্লাহ পাক তিনাকে এতটাই ক্ষমতা দান করেছেন, তবে আল্লাহর ওলিগণেরা তিনাদের হাতে কি ক্ষমতা দেন? হযরতে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি দিল্লির সরজমিনে চলাফেরা করছেন, হঠাৎ করে দেখছেন একজন ব্যক্তি ইন্তিকাল করেছে, আর কিছু ব্যক্তি দেখা যাচ্ছে তাকে খাটলাতে করে আমরা যেইভাবে জানাজার ময়দানে নিয়ে যাই ঠিক ওইভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে। একজনের নজরে পড়ে গেল যে হযরতে বাকিবিল্লাহ পাগল দেশে ঘুরে বেড়াচ্ছে। একজন ব্যক্তি এসে বলল, হুজুর আমাদের জানাজা পড়াবার মতন কোনো ব্যক্তি নেই, অতএব আপনি যদি একটু জানাজাটা পড়িয়ে দিতেন আমাদের একটু সুবিধা হতো। হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, ওই ব্যক্তিবর্গকে নিয়ে জানাজার ময়দানে চলে গেলেন, হুজুরকে বললেন, হুজুর আপনি জানাজাটা পড়াতে শুরু করেন। হুজুর খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, আমরা যেভাবে দাঁড়িয়ে যাই সামনে খাটলা রেখে ঠিক ওইভাবেই পেছনে মুক্তাদি, সামনে ইমাম, তার সামনে খাটলা, ঠিক ওইভাবেই খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, উনি আপনার দেখা গেল নিয়াত শুরু করলেন। নিয়াত শুরু করলেন, নিয়াত শেষ হওয়ার পরে কি করি আমরা? আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বলে দোয়া সানা পড়ি না গো? দোয়া সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা, এরকম একটা দোয়া পড়ি না? দোয়া সানা। তা হযরতে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনিও ঠিক এইভাবে দেখা গেল পেছনে মুক্তাদি, সামনে ইমাম হয়ে তিনি জানাজার নামাজ আদায় করার জন্য উনি নিয়াত করে প্রথম তাকবীর দেওয়ার পরে দোয়া সানা পড়তেছে। কি দোয়া সানা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা। এ ওয়াজাল্লা সানাউকার জায়গাতে রে বাবা
মুক্তাদিদের দোয়া পড়া হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেবের দোয়া সানা পড়া কমপ্লিট হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। যখন দেরি হয়ে যাচ্ছে, ডিজিটাল মুক্তাদি যদি হয় তাহলে ফুসুর ফুসুর শুরু হবে। নামাজি যদি ডিজিটাল হয়, ডিজিটাল বোঝেন তো, ডিজিটাল মুক্তাদি যারা, তারা ফুসুর ফুসুর শুরু করে দিয়েছে। এদিকে জানাজা চলছে। কি ব্যাপার, ইমাম সাহেবকে ভুলে গেল নাকি? ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর কেন দিচ্ছে না? জানাজা চলছে। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি জানো দোয়া সানা পড়তেছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সালাউকা ওয়া জাল্লা সালাউকা ওয়া জাল্লা সালাউকা ওয়া জাল্লা সালাউকা ওয়া জাল্লা সালাউকা। বাবা এইভাবে করতে 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 বাবারা, ওই আমার মা বোনেরা রে, আজকে এক নয় দুই নয় 9 বার জানো আমার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি 9 বার যখন দোয়া সানার ওয়া জাল্লা সানাউকা যখন এই বাক্যটা পড়তেছে, 9 বার পড়ার পরে দ্বিতীয় তাকবীর জানো দেওয়া হলো। মুক্তাদিরা বলছে যাক, ভুলে গেছিল, শুধরে নিল। মুক্তাদিরা যারা জানাজার নামাজ আদায় করছিল, জানাজা পড়তেছিল মুক্তাদি হিসাবে, তারা বলতেছে যে যাক, ইমাম সাহেব জানাজার দোয়া সানা ভুলে গেছিল, মনে হয়ে গেছে, তাই দ্বিতীয় তাকবীর হলো। এ বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, দ্বিতীয় তাকবীরের পরে কি শুরু হয় রে বাবা? দরুদ শরীফ শুরু হয়ে যায়। এই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এইভাবে বাবা দরুদ আপনার ইব্রাহিম পড়তে শুরু করলো, কমপ্লিট হয়ে গেল। তৃতীয় তাকবীর হয়ে গেল, তৃতীয় তাকবীর হয়ে গেল। চতুর্থ তাকবীরের পূর্বের একটি দোয়া আছে রে বাবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া সাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এ বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি জানো এই দোয়াটি পাঠ করতেছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এইভাবে জানো হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জানো এইভাবে ওই দোয়াটির প্রথম অংশ বারবার বারবার জানো পড়তেছে। পেছকর থেকে যেন আওয়াজ দিয়ে বলে, হুজুর গো, আজকে আপনি দোয়া সানা পড়তে গিয়ে এত লেট হয়ে গেছে, হুজুর গো দোয়া সানা হয়তো আপনি ভুলে গিয়েছিলেন, হুজুর চতুর্থ তাকবীর কি হবে না? হুজুর একটু বলে দেন গো, বলে দেন। এইভাবে মানুষের মধ্যে ফুসুর ফুসুর শুরু হয়ে গেছে। আব্বা জান আমার, ভাইরা আমার, অবশেষে হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? চতুর্থ তাকবীর দেওয়ার পরে ডানে বামে সালাম আদায় করে নিলেন। আমরা যেইভাবে ডানে বামে সালাম দিই, ওইভাবে সালাম কমপ্লিট হয়ে গেল। সবাই দাঁড়িয়ে গেল। মুক্তাদি বলে, হুজুর গো, আজকে আপনাকে আমি একটি কথা বলতে চাই, আমাদের একটা জানার বিষয় আছে। হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, বলো গো, বলো, আজকে তোমরা আমার কাছে কি জানতে চাও? বলো, কি বুঝতে চাও? বলো, তোমাদের কি প্রশ্ন থাকতে পারে? বলো। আমার হুজুর খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথাটি বললেন, সমস্ত মুক্তাদি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন হুজুর, আমাদের মনে একটি প্রশ্ন জেগে গেছে, এই প্রশ্ন একটু বলে দেন গো, বলে দেন, তাড়াতাড়ি করে বলুন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বললেন, হুজুর, আজকে যখন আপনি দ্বিতীয় তাকবীর অর্থাৎ দোয়া সানা পড়াতে, দোয়া সানা পড়তে কেন এত সময় লাগলো হুজুর একটু বলে দিবেন? আমার খাজা মাইনুদ্দিন খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, ও বৎস, শুনে নাও গো, শুনে নাও, আজকে তোমরা যা দেখতে পাও আমি তা দেখতে পাই না। আজকে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। ওলি কাকে বলে? যে আল্লাহর ওলিরা যেটা দেখতে পায় সেটা আমরা দেখতে পাই না রে বাবা। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি হুজুর চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো।
হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে গো একটু বলে দেন। আল্লাহর খাস ওলি হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুক্তাদিগণ বলে হুজুর গো আপনার চোখে কেন পানি গো একটু বলে দেন গো বলে দেন। আমার হুজুর খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার চোখের পানি কি তোমরা জানতে চাও বলো। হুজুর হ্যাঁ 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 আমরা জানতে চাই বলো। হুজুর আপনি কেন কাঁদতেছেন আমরা একটু জানতে চাই। আমার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলতে যায় ও বাদশা শুনে নাও গো শুনে নাও। আজ যখন দোয়া সানা পড়তেছিলাম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউরা জায়গাতে ওই জায়গাতে আমি বারবার পড়তেছিলাম গো। একবার নয় দুইবার নয় 9 বার পড়েছিলাম গো। হুজুর আপনি 9 বার কেন পড়লেন বলুন গো। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন ও বৎস শুনে নাও গো শুনে নাও। যেই ব্যক্তির আজকে আমি জানাজা ইমাম হিসাবে পড়িয়েছিলাম ওই ব্যক্তি বড় পাপী গুনাহগার। আমার মতন ইমাম যদি জানাজার নামাজ পড়ে আমি বলতে পারবো যে যার জানাজা আদায় করছি ওই ব্যক্তি একটা বড় পাপী বড় গুনাহগার, এটা বলতে পারবো? আর যদি ইনকেস বুঝলে দিয়ে আমার ইমামতি থাকবে আমাকে স্টেজে রাখবে বলবে আগে তুমি নামো। কেন? যে আমার বাপ গুনাহগার কি পাপী কি তাপী তুমি কি করে জানলে, তুমি নামো দৌড়ে আগে। এই কথাটাই বলবে আব্বা জান আমার ভাইরা। কিন্তু খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে আজকে যখন আমি যার জানাজা আদায় করতেছিলাম সেই সময় আমি দেখতে পাচ্ছিলাম যে যার জানাজা পড়ছি সেই ব্যক্তি বড় পাপী, সে বড় গুনাহগার। হুজুর দোয়া সানা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দরুদ শরীফ পড়লেন। দরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসুর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়াটা পড়তেছিলেন। হুজুর এই জায়গাতে কেন আপনার একটু দেরি হয়ে গেল? চতুর্থ তাকবীরটা কেন হলো না একটু বলে দেন গো বলে দেন। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলতেছে ও বৎস শুনে নাও গো শুনে নাও। আজকে আমার এই কারণে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এই জায়গাটায় একবার নয় দুইবার নাই আজকে দেখা গেল 9 বার আমি পড়েছিলাম। হুজুর আপনি বলে দেন গো বলে দেন আজকে কেন আপনি 9 বার পড়েছিলেন? আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন আমি আল্লাহকে বলতেছিলাম রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে যে আমার পেছনে যে সমস্ত মুক্তাদি হিসাবে জানাজা আদায় করতেছে আল্লাহ তারা একটাও ইমানদার মুত্তাকিন নয়, তারা সবাই যে পাপী গুনাহগার। আয় রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ অতক্ষণ পর্যন্ত চতুর্থ তাকবীর আমি দিব না, অতক্ষণ পর্যন্ত ডানে বামে সালাম ফিরাবো না রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম। যতক্ষণ পর্যন্ত আমার পেছনে যারা বিশেষ করে জানাজার নামাজ জানাজার আদায় করেছিল তাদেরকে তুমি তার জীবনের জানা বাজানা সাগিরা কাবিরা গুনাহগুলোকে তুমি যতক্ষণ মাফ না করবে গো মাবুদ ততক্ষণ পর্যন্ত আপনার এই ওলি আপনার এই খাজা চতুর্থ তাকবীর দিবে না, চতুর্থ তাকবীর দিবে না। তাই বৎস শুনে নাও গো শুনে নাও অতক্ষণ পর্যন্ত আমি চতুর্থ তাকবীর দিই নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে ইলহাম না এসে যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আওয়াজ না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাকে না জানিয়েছে। হে বৎস শুনে নাও গো শুনে নাও যতক্ষণ আমার যতক্ষণ কানে আওয়াজ যতক্ষণ পর্যন্ত না এসেছে ততক্ষণ পর্যন্ত আমি সালামও ফিরাই নাই, আমি তাকবীরও দিই নাই। হুজুর কখন আপনি শুনতে পেলেন? আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বললেন আমার যখন গায়বী আওয়াজ চলে আসলো এ খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যাও গো যাও যাও আজকে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি, তোমার দোয়াকে
কবুল করে নিয়েছি, তাই আজকে আমার এতটা দেরি হয়ে গেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরা আমার, ভাইরা আমার, ওলিকে চিনতে হবে, ওলিকে মানতে হবে। আজকে এর জন্য তো আমরা ওলির দরবারে যাই, এর জন্য ওলিকে শ্রদ্ধা করি, এর জন্য ওলিকে সম্মান করি, এর জন্য ওলির নাত পড়তেও বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরা আমার, ভাইরা আমার, আজকে আমি প্রত্যেককেই বলবো ওলিকে মানবেন আর ওলিকে শ্রদ্ধা করবেন। বাপজিরা আমার, जमाने की हर ओली ने कहा, जमाने के हर ओली ने कहा, मुझे तो एक अली चाहिए, मुझे तो अली चाहिए, जमाने के हर ओली ने कहा, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, जो हैदर जमाल मुश्किल कुशा, जो हैदर जमाल मुश्किल कुशा, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। আমাদের ওলির ওলি হচ্ছেন আমাদের আলী। জোরে বলি সুবহানাল্লাহ। বাপজিরা আমার, ভাইরা আমার, আজকে ওলির দরবারে এসেছি, সময় খুব সংকীর্ণ, কখন যে আমাকে টিকিট ধরিয়ে দেবে বুঝলেন বাপজিরা আমার, ভাইরা আমার। তো যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, জানাজা কমপ্লিট হলো, দাফন করা হলো। হযরত বাকি বিল্লাহকে বলছে, হুজুর আপনি এখন কোথায় যাবেন? হুজুর আপনি কোথায় যাবেন? খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি কোথায় যাবেন একটু বলুন। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি একটু ওই সিরহিন শরীফে যাব। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি মুজাদ্দিদ আলফে সানির কাছে যাব। মুজাদ্দিদ আলফে সানির কাছে হাজির হয়ে গেলেন, বলছে মুজাদ্দিদ এ আলফে সানি, আজকে তোমার মনটা কেন এত খারাপ? তোমার মনে কি বলতেছে? বলছে হুজুর আমাকে কিছু ভালো লাগছে না, মন বলছে আমি একটু কাবাটাকে তপ করে আসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি একটু কাবাটাকে তপ করতে যাব, একটু হজ করার উদ্দেশ্য নিয়ে আছি। তো খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে ওই কাবা যাবে, কাবাতে গিয়ে কি পাবে তুমি? জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ আমার মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এ মুজাদ্দিদ আলফে সানি, আজকে তুমি ওই পবিত্র কাবাতে গিয়ে কি পাবে? কয়েকটা ইট পাবে, কয়েকটা পাথর পাবে, আর কিছু পাবে? বলছে হুজুর কি পাবো? ওটা আল্লাহর ঘর কাবা, ওই জায়গাতে তপ করে আসবো। আমার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ মুজাদ্দিদ আলফে সানি গো, আজকে তুমি আগে এই জায়গাতে কাবার সম্মান করো। জোরে বলে, আর একটু জোরে বলে। বাপজিরাই আমার, ভাইরাই আমার, কাবা কে হযরত হুজুর? তো বলছে কাবা হচ্ছে নবী মুস্তাফা। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুজাদ্দিদ, আজকে তুমি আগে আপনার দেখা গেল নবী মুস্তাফার জিকিরে মশগুল হয়ে যাও, তোমার কাবা তোমার কাছেই চলে আসবে। জোরে বলে আব্বা জান আমার, ভাইরাই আমার। তো আপনার দেখা গেল একদিন দুই দিন করতে করতে এক সপ্তাহ পার হয় নাই, হঠাৎ করে দেখছে তো কাবা, দেখছে তো আপনার মুজাদ্দিদে আলফে সানির পবিত্র রওজায় হাজির হয়ে গেছে। জোরে বলে
বাপজিরাই আমার, আল্লাহর ওলিগণেরা কি পারে না রে বাবা। স্বয়ং কাবা আজকে দেখা গেল যে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে হাজির হয়ে গেছে। আমার খাজা বাকি বিল্লাহ বলতেছে, এ মুজাদ্দিদ আল ফেসানি, আজকে কি তুমি নজর রেখেছো? আজকে কি তুমি দেখতে পেয়েছো? হুজুর আমি কি দেখবো, আমি কি দেখতে চাই হুজুর আপনি একটু বলে দেন। তো বলছে যে কাবার জন্য তুমি আজকে এই জায়গাতে তুমি মন খারাপ করে তুমি বসেছিলে, ওই কাবা তোমার সামনে হাজির হয়ে গেছে। জোরে বলে, ওই কাবা তোমার সামনে হাজির হয়ে গেছে। তা আমাদের আজকে শুধু এখন না বাবা, সেই সময়ও মানুষ ছিল খুবই চোর পাকা, বুঝলেন তো। কেউ বিশ্বাস করে আর কেউ বিশ্বাস করে না। কেউ বলেছে যে ওখানকার কাবা এখানে আসবে, এটা সম্ভব নয়। মানুষ বলে এক কাজ কর, ওই ফকিরের কাছে চল। ফকিরের কাছে যাওয়ার পরে বলছে, হুজুর আপনার কাছে যে কাবাটি এসেছে, ওই কাবার মাপটা একটু আমরা কি নিতে পারি? জোরে বলে। একটা সুতো নিয়ে আসলো, একটা দড়ি টাইপের নিয়ে আসলো। একটা দড়ি নিয়ে আসার পরে মাপ শুরু করলো। দেখি এই কাবার ওই কাবাটা মাপ করব। তো খোদার কসম করে বলি রে বাবা, যে আপনার ওই মক্কার সরজমিনে কাবা আজকে যতটা আপনার দেখা গেল চওড়াতে, আপনার পাথালাতে যতটা আপনার দেখা গেল যে কি মাপ, সেই মাপটা অটোমেটিক দেখা যায় মুজাদ্দিদ আল ফেসানির পবিত্র রওজা পাকে আজকে দেখা গেল কাবার মাপটি পূরণ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি উনি বলছে যে এ বৎসরা তোমাদের কি বিশ্বাস হলো? তো বলছে যে হুজুর বিশ্বাস তো হয়েছে, হুজুর পানি খাবো। তো বিশ্বাস যদি না হয় তাহলে আমার দেখো রওজার পাশেই, অর্থাৎ আমার হুজরার পাশেই দেখো একটা কুয়া আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কুয়ার পানি আজকে তুমি জামজামের পানি খাবে, আর আমার পবিত্র আজকে দরবারের আজকে পানি তুমি পান করবে। অটোমেটিক দেখবে ওই পানির যেটা স্বাদ আজকে আমার দরবারের এই পানিরও স্বাদ হবে। এটাই রে বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আজকে এর জন্য বলি যে আজকে বিশেষ করে এই পবিত্র মাহফিলে আমরা এসেছি রে বাবা। আপনারা সকলেই জানেন যে আল্লাহর ওলি দরবারে এখানে একজন ওলি আছে। দ্বিতীয়ত আজকে এই পবিত্র মাহফিলে আমরা বসে আছি, আর প্রত্যেকেই কিন্তু আমরা গার্জেন এসেছি। তাদেরকে অনুরোধ করব যে আমাদের বিশেষ করে এই মিশনটা আজ আপনাদের অনুদানে আজকে এই মিশনটা আমরা খাড়া করে তুলেছি। বড় শ্রম দিয়েছি আপনাদের বাচ্চাদেরকে, তাই আজকে সবই বুঝতে পারছেন যে একটা বাচ্চার পেছনে আমাদের কত টাকা একটা মাসে ব্যয় করতে হয়। তাই এই জায়গাতে বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো এবং প্রত্যেকটা গার্জেনদেরকে বলবো যে আজকে পবিত্র এই জায়গাতে আমরা এসেছি, পবিত্র ওলির দরবারে এসেছি। আজকে বিশেষ করে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাহফিল, আজকে দেখা গেল মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাহফিল। আজকে আমরা প্রত্যেকে ওলি মানি, তাই তো নাকি বাবা? আমরা ওলিকে ভালোবাসি বলে এসেছি।